আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না বলছেন ওবায়দুল কাদের। সরকার বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলছেন মির্জা ফখরুল। যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিনিদের পক্ষে নজিরবিহীন বিক্ষোভ, ইসরায়েল নীতি বদলাতে হবে। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত। রোববার সকালে শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এমন মন্তব্য উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তবে বিএনপি নেতারা উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব বিএনপির, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তান একসময় বোঝা ভাবত, এখন লজ্জিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। কালো চশমা পরে শাহবাজ শরীফ যা দেখে বিএনপি সেটাও দেখে না। তারা কেন দেখে না সেটা তাদের জিজ্ঞাসা করুন। জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে, এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের ৪২% মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কোনো খুন খারাপই হয়নি। এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী লীগ সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয়। রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব। মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের 14 নেতা কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ দেশের বিরোধী দলগুলোর নেতাকর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার এবং কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দেওয়া আওয়ামী লীগ সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে। একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী লীগ সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা কর্মীদের ওর নানাবিধ জুলুম, নির্যাতন ও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে এই সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উল্লেখিত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। এখন শুনবেন আন্তর্জাতিক। এর আগে এরকম বিক্ষোভ দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ। বাইরের একটি ইস্যু নিয়ে উত্তাল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো। ধর্ম বর্ণ সব ভুলে শিক্ষার্থীরা এক কাতারে। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তাদের দাবি একটাই, মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলাতে হবে। যত দ্রুত এটি উদ্যোগ নেওয়া হবে তত ভালো, না হলে বিক্ষোভ আরও বাড়বে। এদিকে সূত্র বলেছে, বিক্ষোভের কারণে বদলে যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি। জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ উত্তাল। ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহ্বান জানাচ্ছেন দেশটির সবচেয়ে নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা। শিক্ষকরাও সমর্থন দিচ্ছেন তাদের দাবি আদায়ে অনড়। শিক্ষার্থীরা অস্থায়ী তাঁবু বসিয়ে বিশ্ববিদ্যালয়গুলো অচল করে দিচ্ছেন। আন্দোলন ক্রমশই জোরালো হচ্ছে, ছড়িয়ে পড়ছে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানে। বিশেষজ্ঞরা বলেছেন, নজিরবিহীন এই ছাত্র বিক্ষোভ দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ইসরায়েল নীতি বদলে দিতে পারে। প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্র ইহুদিবাদী দেশটি বড় পৃষ্ঠপোষক, অস্ত্রদাতা এবং আর্থিক সহায়তাকারী।
তবে তরুণ প্রজন্মের আন্দোলনে তাতে পরিবর্তন আসতে পারে। ছাত্র বিক্ষোভ প্রথম শুরু হয়েছিল নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে। এরপর থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে। লস অ্যাঞ্জেল, ক্যালিফোর্নিয়া এবং আটলান্টায় বিভিন্ন ক্যাম্পাস থেকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের 40টির বেশি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলন চলছে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো দেশেও।